আসসালামু আলাইকুম। ইরানে নেতানিয়াহুর আহ্বানে যুদ্ধ করতে এসে কাদায় আটকে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যতই বাগাড়ম্বর করেন, স্বল্প সময়ে যুদ্ধ শেষ করে ইরানকে পরাস্ত করতে চেয়েছিলেন এবং নেতানিয়াহু তাকে এই কুপরামর্শ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হচ্ছে এবং যত যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, ইরান যদি টিকে থাকতে পারে এবং মনে হচ্ছে পারবে, তাহলে আমেরিকা এবং ইসরায়েল দুটোই পরাজিত হবে। কারণ এই ধরনের যুদ্ধে বাইরে থেকে উড়ে এসে কিংবা আশেপাশে ঘাঁটি থেকে আক্রমণ করে ইরানকে কাবু করার মতো অবস্থায় আমেরিকা এবং ইসরায়েল নেই। ট্রাম্প আস্ফালন করছেন, তাদেরকে ইরানের শাসক গোষ্ঠীকে সারেন্ডার করতে বলেছেন, জনগণকে বিপ্লবী হয়ে উঠে সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন, শীঘ্রই সরকার ব্যবস্থা পতনের কথা বলেছেন। তাদের মিথ্যা অজুহাতে ইরানে হামলা হয়েছে, ইরান কোনো পারমাণবিক কর্মসূচি গ্রহণ করেনি। আসলে ইরানকে দুর্বল রেখে মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাস শোষণের যে চিন্তা, ইরানকে দাবিয়ে রাখতে পারলে মধ্যপ্রাচ্যে রাজত্ব করা যাবে, ইসরায়েলকে দিয়ে সেখানে আমেরিকান কলোনি প্রতিষ্ঠা করা যাবে, এইসব চিন্তা থেকেই মূলত ইরানে হামলা করা হয়েছে। এবং তারা বলছেন যে এই হামলায় খামেনি তো নিহত হয়েছেই, তার ছেলে এখন যেই মোজতবা খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্বে আছেন, তিনি আহত হয়েছেন হামলায়। কিন্তু ইরান বলছে তিনি আহত হননি, তিনি তার বার্তা পাঠিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের যেসব সামরিক স্থাপনা, মার্কিন সামরিক স্থাপনা আছে, সেগুলোতে হামলা অব্যাহত রাখতে বলেছেন এবং হরমুজ প্রণালী বন্ধ রাখতে বলেছেন। এদিকে আইআরজিসির একজন নেতা বলেছেন নেতানিয়াহুকে খুঁজে বের করে তাকে হত্যা করা হবে। এতে নেতানিয়াহু খুব ভীত সন্ত্রস্ত আছেন। এর আগে তিনি একবার নিহত হয়েছেন বলে বলা হয়েছিল। শেষ পর্যন্ত তিনি গর্ত থেকে বেরিয়ে এসে আবার হুঙ্কার দিয়েছেন ইরানকে ধ্বংস করার, খামেনি সরকারের পতনের, কিন্তু সেটা বাস্তবতা নয়। এদিকে ট্রাম্প চাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে খেপিয়ে তুলতে, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পকে কিন্তু যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছিল আগেই। এখন যুদ্ধে জড়ানোর ফলে মধ্যপ্রাচ্যের যে নিরাপত্তা, সেটা সংকটের মুখে পড়েছে। কারণ ইরান মোহর এই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছেন, তাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্বের লঙ্ঘন হচ্ছে বলে তারা ইরান নিন্দা জানিয়েছে। কিন্তু ইরানে হামলা চালিয়ে আমেরিকা এবং ইসরায়েল যে বিশাল রকমের মানবতা বিরোধী অন্যায় কাজ করেছে, সেটা কিন্তু তারা একবারও বলেনি। এদিকে ইসরায়েল তো ফিলিস্তিনে এবং গাজা এবং ফিলিস্তিনের গাজাও পশ্চিম তীরে অব্যাহতভাবে হামলা চালিয়ে 70,000-এরও বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে। লেবাননে হামলা চালিয়ে লেবাননিদের হত্যা করছে, বাড়িঘর ধ্বংস করছে। ইরানকে তো তামা বানিয়ে দিচ্ছে তারা। এখন তারা ইরানের যে তেল সমৃদ্ধ দ্বীপগুলোকে হামলা চালাচ্ছে, ফলে ইরানের তেল শক্তি, গ্যাস শক্তির ক্ষয় করার তারা চেষ্টা করছে। কিন্তু ইরান তো মাথা নত করা জাতি নয়। এদিকে মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের যুদ্ধে লিপ্ত হতে এখনও রাজি হচ্ছে না। তারা আছে মাইনকার চিপায়। আসলে তারা ইরানের বিরুদ্ধে হামলা চালালে ইরানের যে পাল্টা হামলা জোরদার করবে, এটা তারা জানে। ফলে তারা খুবই অনিরাপদ অবস্থায় সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরও আমিরাত মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে, জর্ডান রয়েছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে হরমুজ প্রণালী মুক্ত করতে জাপান সেখানে নৌবাহিনীর জাহাজ পাঠাতে রাজি হয়নি, অন্যান্য দেশও এখন পর্যন্ত রাজি হয়নি। ফলে কার্যত হরমুজ প্রণালী ইরানের নির্দেশে বন্ধ রয়েছে। ইরান যেসব রাষ্ট্রকে হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার অনুমতি দিচ্ছে, কেবল সেই জাহাজগুলো, সেই দেশের জাহাজগুলোই হরমুজ প্রণালী পার হতে পারছে, অন্যগুলি নয়। তো যে কথা হলো, মধ্যপ্রাচ্যে কিন্তু আসলে মার্কিন এবং ইসরায়েলি যে শক্তি, তাদের পূর্ণ শক্তি নিয়ে তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে ইরানের উপরে অন্যায়ভাবে। তারা কিন্তু যুদ্ধে ভালো করতে পারছে না। ইরানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক লোক মারা যাচ্ছে, স্থাপনা ধ্বংস হচ্ছে, সামরিক স্থাপনা ধ্বংস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, ঊর্ধ্বতন জেনারেলরা মারা যাচ্ছে, বিজ্ঞানীরা মারা যাচ্ছে, সেখানে সাধারণ মানুষ মারা যাচ্ছে। অনেক অমানবিক কাজ করছে ইসরায়েল আমেরিকা। তারপরে ইরান তার আমেরিকার মতো ইসরায়েলের মতো শক্তির কাছে তারা মাথা নত করতে রাজি নয়। এখন গোটা বিশ্বে তেল সংকট, গ্যাস সংকট তৈরি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। এই সংকটের জন্য মূলত আমেরিকা এবং ইসরায়েল তারা আলোচনায় রেখে মিথ্যা অজুহাতে ইরানের উপরে যেভাবে তারা ইরাকে হামলা চালিয়েছে, সেভাবে ইরানের উপরে হামলা চালিয়েছে। আসলে তারা
এর আগে অনেকগুলি রাষ্ট্র এরকম হামলা চালিয়ে পরাজিত হয়েছে, ব্যর্থ হয়েছে। ইরানও ব্যর্থ হবে বলে ধারণা করা হচ্ছে এবং ইরান এই যুদ্ধে বিজয়ী হবে এবং যে ইরানি জাতি তাদের যে ঐতিহ্য সেটা তারা রক্ষা করবে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলোর উচিত আমেরিকার আহ্বানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করে বরং তাদের উচিত মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ইসরায়েলি তাবেদারি শেষ করে দেওয়ার জন্য ইরানের পক্ষে এসে বহির্শক্তির বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হওয়া। যেদিন তাদের এই শুভবুদ্ধি উদয় হবে সেদিনই মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে মুসলিম স্বার্থ সংরক্ষিত হবে এবং মুসলমানরা মাথা উন্নত করে দাঁড়াতে পারবে। ইহুদি এবং খ্রিস্টান শক্তির বিরুদ্ধে তারা মাথা তুলে দাঁড়ালেই মুসলিম শক্তির বিজয় অনিবার্য। তারা কারো তাবেদারি মানবে না। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আবার আমাদের দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।